আসসালামু আলাইকুম। ঠিক এইটুকু জায়গার রসুন দিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা বাসায় রসুন খাচ্ছি। গত বছর ঠিক এইটুকু জায়গায় আমাদের কী পরিমাণে রসুন হয়েছে আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে, এবং সেই রসুন আলহামদুলিল্লাহ বাসায় এখনও চলতেছে, ইনশাআল্লাহ আরও কিছুদিন চলবে। এবং সেই রসুনই আমরা আবার বাসায় ইনশাআল্লাহ আবার লাগাবো। এটা ড্রেন করা হচ্ছে, বাসার পানিটা আমরা ওই ঘাসের জমিতে দেবো। শুকনো মৌসুমে আর তো বৃষ্টি হবে না। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে, ঘাস কেটে নেওয়া হবে। এরপরে এটা আমরা কোদলাবো। আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলি কোদাল দিয়ে কোদলানো, আর এটাকে আমরা বলি কোদাইল। দিনাজপুরের মানুষ এটাকে কোদাইল বলে, কোদাল বলে না, কোদাইল। মাটিটাকে ওলট পালট করে দেওয়া হচ্ছে যেন যে ঘাসটা আছে ঘাসের মূলাটা নিচে চলে যাবে, এবং যদি পৌঁছে যায় মাটিটা একটু ঝুরঝুরে হবে, নরম হবে। এরপরে আমরা রসুন লাগাবো কয়েকদিন পর। এর আগে এই জমিটা প্রস্তুত করে নেওয়া হচ্ছে। যেহেতু জায়গা আছে, আলহামদুলিল্লাহ উৎপাদন করতে পারি, কীভাবে চাষাবাদ করতে হয় সব কিছু জানি, তাহলে কেন চাষ করব না? কেন বাইরে থেকে রাসায়নিক সার দেয়া ভেজাল আমি কোনো পণ্য কিনবো? কারণ এই বর্তমান সময়ে সুস্থ থাকতে হলে অবশ্যই নিরাপদ খাদ্য খাওয়া খুবই জরুরি। খাবারটাই হলো ওষুধ। কিন্তু আমরা এখন যে খাবারটা খাচ্ছি, সে খাবারটাই হলো এখন রোগ। খাবার খেলেই মানুষের অসুস্থতা বাড়ে। খাবার খাওয়ার জন্যই মানুষ খুব তাড়াতাড়ি এখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং হাসপাতালে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। জীবনের বেশি সময়টা যদি ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে, হাসপাতালে দৌড়াদৌড়ি করতে, এবং কোন বেলায় কী ওষুধ খাবো, কখন খাবো, খাবার আগে খাবো না পরে খাবো, কয়টা খাবো, এগুলো করতেই যদি চলে যায়, তাহলে আমার যে জীবনের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটা আমি কীভাবে পূরণ করব? আমাকে এই জন্য নিরোগ হওয়া উচিত। অনেকেই বলে, আপনি কি যে এত স্বাস্থ্য সচেতনতার কথা বলতেছেন, আপনি কি শত শত বছর বেঁচে থাকতে চান? আপনার যেটা আয়ু, এর একটা মিলি সেকেন্ডের বেশি আপনি বাঁচতে পারবেন না। কিন্তু যতটুকু আয়ু, ততটুকু আয়ুর মধ্যে নিরোগ থাকার চেষ্টা করা, অর্থাৎ সুস্থভাবে বেঁচে থাকা, এটা খুব জরুরি। ভালো খাদ্য খাওয়া মানে শত বছর বেঁচে থাকার চেষ্টা করা নয়, নিরোগ থাকা।